হ্যালো, গুড ইভিনিং। আজকে বিকালবেলা একটু বেরিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। মূলত বেরিয়েছিলাম আমার বাবির একটু ডক্টর দেখানোর জন্য। ডক্টর দেখানোর পর মনে হলো যে না, একটু ঘুরে আসি, বাইকে করেই না হয় একটু হাওয়া খেয়ে আসি। সেই জন্য আমার বরকে বলছিলাম যে চলো কোথা থেকে একটু ঘুরে আসি। জানি না কার বর কেমন, তবে আমার বরের মাথা থেকে কোনোদিনও কোনো কিছু আইডিয়া বেরোয় না। তো ও আমাকে বললো, বলো তুমি কোথায় যেতে চাইছো। ওভাবে তো আর ঠিক করা যায় না। তো আমি প্রথমে বলেছিলাম যে একটু চা খেতে যাব। তো চা খেতে যেখানে আমরা যাই সেই জায়গাটা অনেকটাই দূর। তো তখন যাওয়াটা ঠিক হবে বলে মনে হয়নি, কারণ বাবি ছিল সাথে, আর ওকে নিয়ে আমরা অত দূর, আর শরীরটা ওর ভালো না, সেই জন্য আর যাইনি। তা বসিরহাটে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একবার ঠিক হলো পার্কে যাই। সেখানে গিয়ে অনেক লোকজন দেখে মনে হলো যে না, অত ভিড়ে আর বসা যাবে না, বসে কোনো কথাও বলা যাবে না। বেশি লোকজন থাকলে আমার হাজব্যান্ডের দুজনেরই একদমই ভালো লাগে না, একটু নিরিবিলিতে বসতে, দুটো কথা বলতে ভালো লাগে। তো সেই জন্য চলে গেছিলাম ওর জন্য একটা অফিসের জুতো কিনতে। মানে ফর্মাল জুতো ওর আছেই, কদিন আগে কিনেছে, কিন্তু রোজ যে অফিসে যাওয়ার জুতোটা ওটা একটু ছিঁড়ে গেছে, তাই আমরা জুতো কিনতে গেছিলাম। ওখান থেকে আমরা একটু চপ নেব, চপের দোকানে যাব। আমরা নিরামিষ চপটা নিয়ে আসবো, কারণ তোমরা যারা আমার দাদার ব্লগগুলো দেখো তারা জানবে ও মানে আমার দাদা বৌদি ভাই সবাই নিরামিষ খায়, তাই নিরামিষ চপের দোকান খুঁজে সেখান থেকে চপ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিছু খাইনি। কেন বলো তো, আমরা বেরোই না তা না, রাস্তায় বেরিয়ে কিছু খেতে গেলে তখন মনে হয় যে না, একসাথে সবাই মিলে খেলে সেটাই বেশি আনন্দের হবে। আর ফুচকা খেতাম, আমার বাবি খুব ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু ওর যেহেতু এখন ফুচকা খাওয়াটা মানা, যেহেতু টক জল টক জাতীয় জিনিস কিছু ওকে দেওয়া যাচ্ছে না, সেই জন্যই ফুচকাটা আমরা খাইনি। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো কি সুন্দর লাগে দেখো, পরন্ত বিকেলের যে আভাটা, আমার এই টাইমটা বড্ড যেন ভালো লাগে, খুব মায়াবী এই সময়টা। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর কথা বলতে বলতে মনটা বেশ ভালোই আছে। বরের সঙ্গে একটু অনেকদিন পরে বেরোলে ভালো লাগে। ওর যে মাসের মাঝখানের দিকে চলে আসবে সময়টা, 10 তারিখ 20 তারিখের পর থেকে তো আর কোনো কথাই বলা যাবে না, সারাদিন ব্যস্ত বেরোনো যায় না। প্রথম দিকে একটু বেরোই। তো যেহেতু আমি এ বাড়িতে আছি, এখান থেকেই বেরিয়েছিলাম, আবার চলে এসেছি। আমি আর 2 দিন থাকবো, 2 দিন পরে আবার এখান থেকে বাড়ি চলে যাব। অনেকটা দিনই হলো প্রায়। তো দশরা ছিল, কিন্তু আমি এই ভিডিওটা করছি, দশরার পান্তা খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে রিলস হিসাবে বা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। আমার গলাটার অবস্থা বুঝতেই পারছো, কথা বলতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি। এসে এখানে আমার বর গাড়ি স্ট্যান্ড দিতেই বলল যে আমার জন্য মুড়ি দাও, আমি চপ দিয়ে খাবো। চপটা যেহেতু গরম গরম তেলে ভাজা তুললো, তো বৌদি ভাই লঙ্কা কুচিয়ে কাঁচা তেল দিয়ে মুড়িটা দিল। চানাচুর মাখছিল, আমি বারণ করলাম, কারণ চপ মুড়িটা আমার বর বেশি পছন্দ করে। তো ওকে দিয়ে এলাম, দিয়ে এসে আমরা সবাই খেতে বসবো। চপটা বেশ ঝাল নিরামিষ চপ, কিন্তু দারুণ লেগেছে, বোঝাই যায়নি যে নিরামিষ চপ। তো যাই হোক, বাবা এখানে এনেছিল আইসক্রিম। আমরা চপ খাওয়ার পরে সব একটা করে আইসক্রিম খাবো। তো আজকে এই ছিল আমার ব্লগ, ছোট্ট খাট্ট একটা ব্লগ। কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর কমেন্ট করো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সাথে থাকলে আমি আরও অনেকটা দূর এগিয়ে যাব, সেই জন্যই। আর কোনো যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই কিন্তু জানিও যে কোনটা ভুল হচ্ছে, কিসে ভুল যাচ্ছে। আমার এখানে আসার অনেকটা দিনই প্রায় কেটে গেছে, 5 দিন 6 দিন হয়ে গেছে। আমি 1 সপ্তাহ থাকবো, রবিবারে বাড়ি যাব। আজ দশহরা। খুব ভালো মুড়ি, চপেও তো নুন দেওয়া। আমাকে দেখাচ্ছি একদম আজকে আমার ব্লগটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে
তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। টাটা।